সকালবেলা উঠে 2 প্লেট গাঞ্জা নিয়ে খায়া চোখে আর কিচ্ছু দেখতেছি না, মনে হচ্ছে 4-5 ঝাপসা ঝাপসা। আমার বউ যা হসে গাঞ্জা খাওয়া যখনই বাইতাছি আমার 3 বেলা ধরে পেটে। আমি বুঝি না, আমি গাঞ্জা খাই আমার বাপের জমি বিকে টাকা দিয়ে, ওর কি সমস্যা? উই আমার 3 বেলা ধরে কি জন্য পেটে, এটাই তো আমি বুঝি না। হাগবে যাও আমার শালা শান্তি থাকে না, ও চিল্লা চিল্লি আল্লাহ বেল্লায় আমার ঘুম নষ্ট করে দেয়, আমার হাগার 12টা বাজে দেয়। আমি নীলবাবু গাঞ্জা খোর, আমি সারাদিন গাঞ্জা খামো আর ঘুরে বেড়ামো, এটাই আমার কাম। আর উই আছে আমার সাথে খালি খেটোর মেটর করতেই থাকে। আমি নীলবাবু গাঞ্জা খাই, আমি নইলে সবুজ পাতার গাঞ্জা খাই, কোনো হিনি নইলে আমি সবুজ বাবু, কিন্তু আমার বাপ মা নাম ধুয়ে দিয়েছে নীল বাবু, এই জন্যে আমি গাঞ্জাখোরের 1 নম্বর গাঞ্জাখোর হয়ে গেছি। শালার বউ আমাক ইঙ্গা করে করে পিটায়, আমি আর সহ্য করে আর পাই না। বুদ্ধি একটা বাসি, আমার বউক এবার জাত কর্ম আমি, আমার মাথার শয়তানি মাথা আলতু ফালতু বুদ্ধি সারাদিনই ঘোরে। আমি আমার বউক এবার স্পেশাল ভাবে জাত করবো, গাঞ্জা খামো 5 ওয়াক্ত, নামাজ পড়বো 3 ওয়াক্ত, আর বউ পিটামো 6 ওয়াক্ত। ও সেই লেভেলের বুদ্ধি, একেবারে পুরো গাঞ্জাখোর বুদ্ধি হসে। যাই আগে আজকে বউয়ের খবর আছে। এবার দেখি আমাক ওই কেমনে পেটে, আমি এবার পিটনো জাত করে ফেল দেবো। আমার নামও নীল বাবু, আজকে পিটাইতে আলু ভর্তা দিয়ে আলু সিদ্ধ বানাবো। কুটি রে সকিনের মা, ওই কুটি গেলু সকিনের মা, বাইরত পাড়া তো, ওই বাইরত পাড়া, ঘরে ভেতর থাক আমি আসতেছি। আমি গাঞ্জাখোর নীল বাবু, তোর আজকে পিছন কর্ম নীল, শালা চুত মারানি, তোকে আজকে হাসিরো। গাঞ্জা খাওয়াটা না মনে হয় বেশি হসে, তার জন্য উঠতে পারছি না, মাথা খালি ঝিমঝিম করতেছে। যাই তো আগে আজকে বইয়ের খবর আছে, চলো সকিনের মা শালা খুব বিতেছে আমার। শালা তুই হামাক বিতেছ মানে তো কইসকে আমি খাসি রে, তো খাসি তুই শালা আমার বাপের কাছ থেকে 22 লাখ টাকা দিবেন নিছু শালা, মনে আছে তো? টাকা 22 লাখ বাই কর, আমি তোর নাতি মকবুলের সাথে পালিয়ে যাবো। আমি হচ্ছি কনকনি মাই, হামাক তুই চিনিস নি, একেবারে কলার গাছের সাথে বান্ধেছি তো পেট মরে। শালা গাঞ্জা খাই আসি আবল তাবল বকতিছু। দেখ তো তোর 22 লাখ টাকা আমি তো সবুজ পাতা খায়া শেষ করছি, এখন সবুজ শাকসবজি তো তোকে তো খিলাই 3 বেলা, ওই আলু ভর্তা আর ওই যে পাটের শাক 3 বেলাই তো খাইস নাকি? তো তুইও তো সবুজ শাকসবজি খালু, আমিও 22 লাখ টাকার শাকসবজি খাচ্ছি, তার মানে তুইও খাসু, সেহেতু আরো 22 লাখ টাকা তুই আমাক দিবু। আর তুই কিনা করছু তোর বাপের টাকা, তোর বাপ আমার টাকা দিছিল, ওগুলো তো দিবেন রে, তুই কিসের টাকা পাস? তোর কোনো টাকা টুকে নাই, তুই বাড়া ভাই থেকে, তুই আমাকে চিনিস, আমি পাক্কা নীলবাবু গাঞ্জাখোর। নীল বাবু নাকি লাল বাবু, তোরা আবার পিছন দিয়ে বাইকার মনে শালা, তুই আমাকে চিনিস নি? আমি কনকনি কলার গাছের সাথে লটকে যখন উল্টে পাশে ঝুলে মরে, তখন তুই টের বাবু যে এই কনকনির কনকনা ঠান্ডা কি রকম। হ্যাঁ হামাক রাখাইস না, আমি কিন্তু কোন মকবুল গাঞ্জা করে বউ হমো এখন, বুঝিস? কিন্তু আমি কিন্তু মকবুলের সাথে 6 বছরের রিলেশন, 4 বছর 3 মাস হলো। তোর কিন্তু এবার কিন্তু মারেই ফেলতে পারে, পিটাইতে বুঝছো? তুই হামাক যে রাগটা ভাসাচ্ছু, তুই টাকা বাই কর, তো টাকা বাই কর, আমি বেডিং পত্র গোছাচ্ছি, তুই টাকা বাই করে দে, আমি মকবুলের সাথে এখনই পালিয়ে যাবো। তুই যে সবুল মকবুল আর ওই যে মকবুলের সাথে প্রেম করিস, আমি কিন্তু এগুলো সব জানি। তুই যে মকবুলের সাথে পালিয়ে যাস, আমি সবগুলোক যা কয়া দেবো যে ওই মকবুলের সাথে পালাছে, তারপর বব্বুলোক যা কয়া দেবো যে বব্বুল কনকনি মাই ওই সবুলের সাথে পালাছে, দেখিস নি সবাই মিলে ধরে আমি তোর সাথে নীল বাবু আসি, সবগুলোকে 1 টুকরা করে গাঞ্জা খিলাম, তোর পিছন কিন্তু কাল কর্ম, ইডা মাথা তুই, আমি নীল বাবু আমার সাথে লাগবে আসিস না, তুই পালাবু পালা, আমার থেকে টেকা চাইলে পারে, আমি কিন্তু গাঞ্জা ছাড়বো না তোর। এ শালা মাতাল, তুই আমাক চিনিস কেমনে রে? আমি প্রেম করি 18টা ছেলের সাথে, তুই কেবল 3টার নাম করে হাঁপছে গেলু, তুই আরো 18টা ছেলের সাথে আমি পালিয়ে যাবো, তুই ফিরেই পাবো না, আমি কুটি গেছি,
তুই আমার কি পিটানি রে? 18-32-36 সাথে পালিয়ে যা, তাতে আমার কি? খালি 3 বেলা গাঞ্জা খাওয়ার টাকা দিস, তাইলেই হবি। হয় শালা, তুই তো 3 বেলা নয় 6 বেলা গাঞ্জা খিলাইলে পারে তো হবি। তোর মতো মরদ গাঞ্জা খাবারই পাবি। তোর বাড়িতে আমি থাকবোই না, আমি চলে যাচ্ছি। আমি মকবুলের সাথে পালিয়ে গেল, আর তুই কোনো খোঁজ খবর করার জন্য চেষ্টা করিস, তোর পিছন কিন্তু আমি লাল করবো। দেখতো আমি তো কছি তুই যা, তোকে আবার মানা করছি। তুই যেটি যাবো যা, খালি আমার গাঞ্জা খাওয়ার টাকা দিয়ে যা, তাইলেই হচ্ছে। আর হ্যাঁ শুন, ওই ডেট এক্সপায়ার মাল কিন্তু আমি বেশি করে খাই। ওই ডেট এক্সপায়ার গাঞ্জা গুলো নিয়ে আসলে কিন্তু আমার চলবি, আর কিছু লাগবে না। শুন, ওই আমার 3টে বন্ধু আছে, নাম্বার রাখবি নাকি? নাম্বার লাগলে তো দিচ্ছি, তুই নিয়ে যা। শুন, আমার খালি গাঞ্জা খাওয়ার টাকা দিব, তাইলেই হবি। দেখছো গাঞ্জাখুরের কাণ্ড দেখছো? ওই নাকি আমার স্বামী, ওই আমাকে আরো প্রেম করবে করছে। এমনি 18 যদি আমাকে 18 বার কল দেয়, আমি এমনি করে সহ্য করে ভাই না। এই শালা তুই থাক, আমি চলে গেল রে। তোর গাঞ্জা তো দিয়ে দেবো আমি গেল। ও কনকনি মাই কুড়িল, ও কনকনি কুড়ি গেল, আমাকে 1 কাপ চা দে তো। এই শালা দেখতো আমার মনে নাই কনকনি ভাই না, আমি কামজা খাইছে কালিয়ে পিট নুই না কইলো মকবুলের সাথে পালিয়ে যাবি। দেখতো ওই তো পালিয়ে গেছে মনে হচ্ছে। আমি এখন কুড়ি খুঁজবে যাবো, আর আমার তো খুঁজবে মানাও করে গেছে। আমি গাঞ্জা খাই কি আবল তাবল কাম এটা খুঁজলু। কনকনি এখন কুড়ি গেল, ওক ছাড়া কি আমি কি গাঞ্জা খাবার পাবো নাকি? ও ছাড়া আমি তো 1 বেলা গাঞ্জা খাবার পাব না। ওর কাছে যত টাকা, আমার অফিসের চাবি ওর কাছে, ওই লকারের ভিতরে যেগুলো টাকা আছে ওর কাছেই। এখন আমি কোনটি যাই দেখি, ওর গয়না পাতি বিকে হইলেও গাঞ্জা খাওয়া লাগবি। একবার খালি ভাইতে সুখ, ওর গাঞ্জা ভাই করবইনি। শালি আমাকে আমার গাঞ্জা না দিয়ে ওই পালাছে, আর 1 কাপ চা চাবো, এই মানুষটাকে ভাই তুলে যাবি, আমাকে 1 কাপ চা দিবি। তুই মকবুলের সাথে পালালু ভালো কথা, তুই আমাকে 1 কাপ চা দিয়ে অন্তত পালিয়ে যা, তাও দিল না আমার। তুই যদি না আসে আজকের ভিতর, তাহলে আমি আর এটা বিয়ে করে নিয়ে আসবো। আমিও নীল গাঞ্জা খোর, আমাকে তো চেনে নি কনকনি ভাই। আমি যাচ্ছি, এটা বিয়ে করে নিয়ে আসি। দর্শক বন্ধুরা, নীল বাবু কি পাবে কনকনি ভাইকে ফিরিয়ে আনতে, নাকি বিয়ে করে নিয়ে আসবে? তা দেখতে হলে দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট বক্স ফাটাতে হবে। আর হ্যাঁ, ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর পেজ থেকে দেখলে ফলো মি।